কলকাতা থেকে মাত্র দুদিনের ছুটিতে ঘুরে আসো অপূর্ব সুন্দর অফবিট এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে, যেখানে প্রতি মুহূর্তে রয়েছে নানা অ্যাডভেঞ্চার যা সারা জীবনের জন্য তোমাদের মনের পাতায় দাগ কেটে রাখবে। কোনো লাক্সারিয়াস হোটেল বা হোমস্টে নয়, বরং একটা দিন কাটাতে পারবে প্রকৃতির কোলে, খোলা আকাশের নিচে, শান্ত স্নিগ্ধ নদীর পাড়ে। শহরের কোলাহল, ইন্টারনেট থেকে দূরে পাহাড়ের নিস্তব্ধতায় কখন যে ঘুমিয়ে যাবে টের পাবে না। ঘুম ভাঙবে পাখিদের ডাকে, রামটি নদীর ছন্দময় সুরে। চলো আর দেরি না করে তোমাদেরও নিয়ে যাই আমাদের সাথে। বাড়ি ফিরে মন শুধু একটাই কথা বলবে, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। 8:35-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে যাব নিউমাল জাংশনে। আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া 375 টাকা আর এসি 3 টায়ারের ভাড়া 970 টাকা। আমাদের ট্রেন রাইট টাইম থেকে 2 মিনিট লেটেই ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। এখন বাজে ঠিক সকাল 8টা। এখন আমরা একটা জঙ্গল ক্রস করছি। জঙ্গলের মাঝ দিয়েই ট্রেন এগিয়ে চলেছে। ট্রেনে যাওয়ার পথে সকালের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুখে বলে প্রকাশ করার মতো নয়। এখন ঘড়িতে বাজে প্রায় 9:55। ট্রেন কিন্তু প্রায় 30 মিনিট লেট আর আমরা চলে এসেছি নিউমাল জাংশনে। এই রকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এই প্রথমবার। আর এই ট্যুরটাতে আমরা কিন্তু একা নই, আমাদের সাথে রয়েছে আরো 22 জন। তো টোটাল 24 জনের এই ট্রিপটা হচ্ছে। পুরো এক্সপিরিয়েন্সটাই তো তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে তোমরা ইজিলি আসতে পারবে পুরো ইনফরমেশনটা কিন্তু এখানে থাকবে। স্টেশন থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে ঠিক ডান দিকে এগোলেই রয়েছে পার্কিং এরিয়া। যেহেতু আমরা একসাথে আসি আর আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে দূরবীন, ওনারাই কিন্তু আগে থেকে গাড়ি বলে রেখেছেন, তো আমাদেরকে এখানে এসে আর গাড়ি ভাড়া করার কোনো আলাদা চাপই নিতে হয়নি। এখন গাড়িতে উঠে পড়বো, এখান থেকে ডিরেক্ট চলে যাবো ইয়েলবংয়ে। নিউমাল জাংশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মিনামোড় নামে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব, কারণ এর পরে আর সেরকম অপশনস থাকে না। কি কি খাবে বলো? লাচ্ছা পরোটা আছে আর মোমো আছে। আজকের দিনের জন্য কিন্তু এই অপশনসগুলো আছে, এগুলো থেকেই তোমরা সিলেক্ট করে খেতে পারবে। এই ব্রেকফাস্টের অপশনগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম লাচ্ছা পরোটা। টেস্টটা কিন্তু দারুণ ছিল আর এটা প্যাকেজে ইনক্লুডেড। ব্রেকফাস্ট করেই চলে এলাম পাশের একটা চা বাগানে কিছুটা সময় কাটাতে। বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। অপরূপ সুন্দর রাস্তা, দুই পাশে চা বাগান, সামনে পাহাড়, চোখে যেন তৃপ্তি এনে দিয়েছে। মাঝে মাঝে চোখে পড়ছে কিছু গরু আর ছাগলের পাল এগিয়ে চলেছে তাদের গন্তব্যের দিকে। কিছুটা এগোতেই দেখলাম ওখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই প্রচন্ড ধুলো উঠছে। ইয়েলবং গ্রামটা কিন্তু পাহাড়ের একদম উপরে, আর এখানে পাহাড়ের গা বেয়ে ছোট সরু রাস্তা দিয়েই যেতে হয়। দেখেই বুঝতে পারছো এতটা সরু যে একবারে একটা গাড়ি যেতে পারবে। গাড়ি কিন্তু আমাদেরকে এখানেই নামিয়ে দিল। এখান থেকে আমাদেরকে প্রায় 2.5 কিলোমিটার ট্রেক করে নামতে হবে। আর রাস্তাটা কিন্তু এইরকম পুরো পাহাড়ি রাস্তা। এটা হচ্ছে প্রকৃতি হোমস্টে, এর ঠিক সামনে গাড়ি নামিয়ে দেবে। তো এই হোমস্টেতে আস্তে আস্তে কিন্তু আমাদের কাছে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, যেখানে রয়েছে লেবু জল। আর এখান থেকে এখনো কিন্তু আমাদেরকে ট্রেক করে ক্যাম্পিংয়ের সাইডটাই যেতে হবে, যে এখানে তাই একটু রেস্ট নিয়ে নিলাম, দেন আবার হাঁটা শুরু করবো। হোমস্টের বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর, আর এখান থেকেই আমাদের ট্রেকটা শুরু হলো। আমরা হোমস্টেতে থাকবো না, আমরা রামতি রিভার সাইডে ক্যাম্পিং করে থাকবো। তার জন্য আমাদের পাহাড়ের নিচে অফবিট একটা জায়গায় যেতে হবে, আর হোমস্টে থেকে ক্যাম্প সাইট অবধি যেতে প্রায় 2.5 কিলোমিটার ট্রেক করতে হবে। অ্যাপ্রক্স টাইম লাগতে পারে 2 ঘন্টা মতো।
এই রাস্তার বেশিরভাগটাই ঢালু আর আমাদের নিচের দিকেই নামতে হচ্ছে, বাট কিছু কিছু জায়গায় সমতলও আছে, আবার বেশ কিছু জায়গায় সাবধানতার সাথে স্টেপ ফেলতে হচ্ছে। হোমস্টে পৌঁছানোর পর থেকেই তোমাদের সাথে অলওয়েজ গাইড থাকবে। গাইডের ইনস্ট্রাকশন মেনেই এগিয়ে গেলে তোমরা ট্রেকের ডিফিকাল্টিসগুলো ইজিলি ওভারকাম করে যেতে পারবে। তবে চারপাশের সিনিক বিউটি কিন্তু অসাধারণ। শান্ত নিস্তব্ধ পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়েই মাঝে মাঝে কানে আসছে বিভিন্ন পাখির ডাক। কোথাও বা বয়ে চলেছে ঝর্ণা, কোথাও বা ফুটেছে নানা রঙের জংলি ফুল। এই জায়গা থেকে ঢালু হয়ে গেছে, এভাবে নামতে হবে। কতটা চাপের পা স্টেপগুলো দেখলেই বুঝতে পারছি। রাস্তা কিন্তু খুব একটা কষ্টের নয়, একটু তো পাহাড়ে আসতে গেলে চড়াই উতরাই তো থাকবেই, কিন্তু এই নুড়িগুলোর জন্য পাটা কিন্তু বেশিরভাগ ঘোরকে যাচ্ছে। এইখানে অবধি আসলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাবে। জাস্ট দেখতে পাচ্ছ ওই জায়গাটা হয়তো বর্ষাকালে এখন শুকিয়ে গেছে, বর্ষাকালে কিন্তু এখানটা পুরোটাই এরকম নদী বয়ে যাবে। আর এই জায়গাগুলো দেখতে কিন্তু বেশ মারাত্মক লাগছে, বাট এই জায়গাটা সেই রকমই ঢালু আর স্লিপ হওয়ার খুব চান্সেস আছে। তো ওই জায়গাটা দেখতে দেখতে যদি কেউ মানে এখানটা ভুল করে পা দিয়ে দেয় তাহলে কিন্তু একদম গড়িয়ে 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 দিয়ে চলে যাবে। তোমাদের একবার ভালো করে দেখাচ্ছি সামনেটা কীরকম, পুরো এরকমটা ঢালু। এইখানে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছ সবই কয়লা। আগে কয়লা আরও বেশি ছিল, বাট এগুলো সব মানে কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে। এই ডায়মন্ডের খোঁজ করতে এসেই কিন্তু এই যে রিভার ক্যানিয়নটা ইয়েলবং, এইটারই কিন্তু খোঁজ পাওয়া গেছে। आपको यहाँ पे दिन में कितना बार आना पड़ता है? आज 2 बार आया मैं। 2 बार आए फिर 2 बार गए यहाँ से सुबह आके फ्रेंड आया, अकेला? उसके बाद फिर ऊपर जाके आप लोग को ले लीजिए। तो कितना टाइम लगता है आपको आने में जाने में? 20 मिनट? 20-25 मिनट लगेगा। हमको तो 1 घंटा लग गया ना हम लोगों को। 1 घंटा पकड़। ফাইনালি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ট্রেক করার পর আমরা কিন্তু চলে এসেছি আমাদের ক্যাম্পিং সাইটে। আর এই জায়গাটার নাম হচ্ছে ইয়েলবং, আর পাশেই দেখতে পাচ্ছ রিভার বেড রয়েছে। এখানে কিন্তু আমাদের একটা দিন কাটাবো, আর এই একটা দিনই কিন্তু দারুণ একটা দিন হতে চলেছে, যেখানে থাকবে কিছু নতুন মুহূর্ত যা আমরা কখনো এইভাবে কাটাইনি। দেখা যাক আমাদের এই অভিজ্ঞতাটা কেমন হয়, সেটা তো তোমাদের সাথে থাকছেই। তোমরাও আমাদের সাথে সেই অভিজ্ঞতাটা উপভোগ করো, আর আশা করি এই ভিডিও দেখার পর তোমরাও অনেকে এই অভিজ্ঞতা উপভোগ করতে এখানে চলে আসবে। এক্সাইটমেন্টে আমরা চলে এলেও আমাদের টিমের অনেকেই এখনও এসে পৌঁছায়নি। আর এইখানে কিন্তু আমাদের ক্যাম্পগুলো রয়েছে, যার এই দিকটাতে রয়েছে টোটাল 6টা ক্যাম্প, ওইখানে রয়েছে একটা, আর এইখানে রয়েছে 3খানার ক্যাম্প। আর যতদূর দেখে মনে হচ্ছে এই জায়গাটাতেই হবে বনফায়ার বারবিকিউ চিকেন। এই ক্যাম্পগুলো থেকে কিন্তু জাস্ট খুললেই ভিউটা পাবে এরকম, এখান থেকে রিভারটা বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে রামতি নদী, এই সাইড থেকে বয়ে বয়ে পড়ছে, বাট যেহেতু এখন গরমকাল তাই জলটা একটু কম রয়েছে। তোমাদেরকে একবার টেন্টের ভেতরটা চট করে দেখিয়ে দিই। টেন্টের ভেতর থেকে কিন্তু যদি বাইরে বেরো ভিউটা পাবে কিন্তু ঠিক এই রকম। এই সাইড থেকে দেখতে পাচ্ছ পুরো নদীটা বয়ে যাচ্ছে এইভাবে, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে পাহাড় একদম পুরো মানে শুয়ে শুয়ে পাহাড় দেখতে পারবে। আর এই হচ্ছে পুরো স্পেসটা। এইখানে যদি আমি এরকম বসি তাহলে এই জায়গাটা দেখতে পাচ্ছ থার্মোকলের একটা ফ্লোরে দেওয়া রয়েছে, থার্মোকল ফ্লোর মেট। আর এই হচ্ছে স্পেসটা। এখানে কিন্তু 2টো স্লিপিং ব্যাগ দেওয়া হয়েছে। এখানে মানে এখানে 2জন তো থাকতেই পারবে, আর ছোট হলে 3জন কিন্তু থেকে যেতে পারবে। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, আর আমরা 3:30 নাগাদ আবার বেরোবো। তার আগে আমরা লাঞ্চটা করে আসি। আর এখানে কিন্তু তোমাদেরকে যেহেতু এটা অফবিট জায়গা বলেইছি, তো নেচারের যাতে কোনো ক্ষতি না হয় তাই এখানে সেরকমভাবে মানে কোনো প্লাস্টিক ইউজ করা হয় না। আর খাওয়া দাওয়ার জন্য এখানে তোমাদেরকে কিন্তু ব্যাগে করে থালা বাটি যেগুলো তোমাদেরকে লাগবে সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে।
হবে। এটা অলরেডি তোমাদেরকে বলে দেওয়া হবে এখানে ট্যুর করতে আসার আগে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ব্যাগে রাখতেই হবে। এখন আমরা আবার যাচ্ছি একটু উপরের দিকে মেনলি খাওয়ার ব্যবস্থাটা হয়, তো সেইখানে যাচ্ছি এখন খাবারটা খেতে। এই রয়েছে আজকে লাঞ্চে রয়েছে রাইস, আর এটা কি রয়েছে? লাগতো না। চলো গরম গরম লাঞ্চ পেয়ে গেছি, এবার খেয়ে নি। কেমন? এরকম সুন্দর একটা দৃশ্য সাথে লাঞ্চ করা অসাধারণ একটা, যেমনই খাবার হোক, তবে খাবারগুলো প্রত্যেকটা টেস্টি। আর সবথেকে বড় কথা, এরকম ট্রেক করার পর যাই দেবে তাই অমৃতই লাগবে। একদমই তাই। এই জলটা কোথা থেকে আসছে? উপরে পাহাড়ে অন্দরে ঝর্ণা থেকে না? হ্যাঁ, ঝর্ণা থেকে পাইপ কেটে। আর এই জায়গাতে কিন্তু যাতে পুরো ক্যাম্পটা নষ্ট না হয়, নোংরা না করে, তার জন্য কিন্তু রয়েছে ডাস্টবিন, যেটা পুরো হ্যান্ডমেড বানানো। এই হচ্ছে পুরো ক্যাম্পটা। আস্তে আস্তে কিন্তু সূর্যের আলো কমে যাচ্ছে, ক্যাম্পের সৌন্দর্যও কিন্তু বেড়ে চলেছে। লাঞ্চ করে ঝর্ণার জলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাদেরকে বেরোতে হবে। আর এরকম জায়গায় ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এখন ঘড়িতে বাজে 3:45, আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি রেইনবো ওয়াটারফল দেখতে যাবো বলে। এখানেও কিন্তু আমাদের ঘন্টাখানেক ট্রেক করতে হবে, তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেলে আবার ফিরতেও একটু কষ্ট হয়ে যাবে। এখন কিন্তু আমরা রিভার বেড দিয়ে হেঁটে চলেছি। এইখানে বর্ষাকালে কিন্তু প্রচন্ড জল হয়, যার কারণে কিন্তু ক্যাম্পিংও বন্ধ থাকে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি ওয়াটারফলসের কাছে। আমার কানটান বন্ধ হয়ে যাচ্ছে কেন কে যাবে। তো যাই হোক, আর কিছুটা হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব ওয়াটারফলস। আর এখানে কিন্তু ট্রেকটা সকালের মতো অতটা কষ্টকর নয়, তবে একটু সাবধানতার সাথে সাথেই কিন্তু ট্রেকটা করতে হবে। এইখান থেকে আমরা এসেছি, আসার পরে কিন্তু এখান থেকে রাস্তাটা পুরো কার্ভ হয়ে যাচ্ছে, দুটো পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা কিন্তু এরকমভাবে পুরো ঘুরে যাচ্ছে, আর আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে যাচ্ছি। তবে জানোই এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, গুগল ম্যাপও কাজ করে না, তাই গাইডের প্রয়োজন হয়। আমাদের কিন্তু দুজন গাইড রয়েছেন, একজন একদম সামনে রয়েছেন যে আমাদেরকে পুরো পথটা দেখাচ্ছেন, কোন দিক ডিরেকশন দিচ্ছেন, আর একজন পেছনে রয়েছেন যাতে সবাই মানে কেউ পিছিয়ে গেলে তাকেও নিয়ে এগিয়ে যেতে পারে। এই কার্ভটা থেকে টার্নিংটা নিলে ভিউটা পাবে কিন্তু এই রকম মারাত্মক, জাস্ট অসাধারণ। মানে এই ভিউগুলো না অন্যরকমই, জাস্ট যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ক্যামেরাতে অতটাও ফুটিয়ে তোলা যাচ্ছে না। দেখে হাসতে वो मैम नहीं आ रहा है, ये क्या? কেমন লাগছে বল? প্রথম এরকম এক্সপেরিয়েন্স করছি, কতটা ভয়ঙ্কর, প্রতিটা স্টেপে স্টেপে রিস্কি, বাট যখন উঠতে যাচ্ছি তখন কিন্তু মারতে ভালো লাগছে, বাট যখন সামনে ফেস করছি তখন একটা ভয় লাগছে যদি তাহলে কী হবে। আমার ঠিক পেছনে রয়েছে হচ্ছে রেইনবো ওয়াটারফল, যেটা আমরা ট্রেক করে আসলাম। এখন যদিও গরমকাল বলে জলটা কিন্তু কম রয়েছে, তোমরা যদি অক্টোবর সেপ্টেম্বর এই টাইমটাতে আসো, মানে বর্ষাকালটাতে আসো, কিন্তু
প্রচুর জল থাকে, আর ওই সময় সূর্যের আলোতে রিফ্লেক্ট করে এখানে রেইনবো দেখা যায় বলেই এটার নাম হচ্ছে রেইনবো ওয়াটারফল। অন্ধকার হয়ে গেলে এখানে যেহেতু লাইটের কোনো ব্যবস্থা নেই, আমরা কিন্তু এই রাস্তা খুঁজে পাবো না, আর পাথরের মধ্যে যাওয়া খুব রিস্কি হয়ে যাবে, তাই এখনই বেরিয়ে পড়েছি। गरम गरम चाय पकड़ा चाय पकड़ा। আমরা কিন্তু গরম গরম চা আর পকোড়া পেয়ে গেছি, তো তাড়াতাড়ি করে আমাদের স্ন্যাক্স খেয়ে নিই। আর তারপরে চলে এলো বারবিকিউ চিকেন। বনফায়ারের পাশে বসে চেনা অচেনা সকলে মিলে আড্ডা গল্পে কাটিয়ে দিলাম খুব সুন্দর একটা সন্ধ্যেবেলা। আমরা কিন্তু আমাদের ডিনার পেয়ে গেছি। ডিনারে রয়েছে চিকেন কষা, ডাল, স্যালাড আর একটা আচার টাইপের জিনিস রয়েছে, আর তার সাথে রয়েছে পাঁপড়। আমাদের প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্বের ভিডিওতে থাকছে কিছু অবিস্মরণীয় মুহূর্তের গল্প। ততক্ষণ অবধি সাথে থেকো।